চাঁদনি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আবার সকালবেলা। সকাল বলতে ভুল হবে, এখন বেজে গেছে 8টা। তাই তোমরা বুঝে দেখো যে আমি ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সব সেরে নিচ্ছি। তারপর কাঁথার কাপড় ধুয়ে দিয়েছিলাম, কালকে এটা ধুয়ে রাত্রে রেখে দিয়েছিলাম, মানে না ধুলে না শক্ত শক্ত মনে হয়, আটালো আটালো। তারপর ধুয়ে শুকাইছি, এইটা আয়রন দিছি, বড় কাপড়টার আয়রন দিছি। দুটা জিনিস আয়রন করে রাখলাম। হ্যাঁ, এক খণ্ড আয়রন দিয়েছি আর এক খণ্ড কালকে দেবো। একদিন একেবারে বেশি বড় হয়ে গেলে তো মানে অনেক সমস্যা হয়, এই জন্য একটু কমায় কমায় আয়রন দিছি। আয়রন করে থালা বাসন ধুইয়ে সব বাসি ঘর দুয়ার ঝাড়ু টাড়ু দিয়ে এসে বসলাম। বড় কাঁথাটা 2 গাছ মাল দেবো, তার জন্য চিন্তা করছি 9টা 10টা দামাত কাঁথাটা একটু মানে একটু সেলাই করব, তারপরে উঠবো। উঠে আবার কাজকর্মে লেগে যাব, খাওয়া দাওয়া করব, এর আগে আর উঠবো না। তাই চলো কাজটা একটু করে নিই, কারণ কাজটা একটু মঙ্গলবার শেষ করতেই হবে। এই কাঁথাটা নাহলে ভালো লাগবে না। বোন আসবে বৃহস্পতিবার, আমি মঙ্গলবারের ভিতর এটা শেষ করে দেবো। কাঁথাটা 2 গাছ মাল দিয়ে নিই, যে কাঁথাটা 2 গাছ মাল দিয়ে সেলাই করে নিই। আগে সেলাইটা সেরে নিই, তারপরে সব কিছু করবো। রান্নাঘরের দিকে চলে আসলাম, এদিকে মানে ভিডিও এডিটিং করলাম, একটু সেলাই করলাম, তারপরে আসলাম রান্নাঘরে। এখন বাজে 10:30। তাই চলো আগে চাল দিয়ে ভাত বসিয়ে দিয়ে নিই, তারপরে আমি সকালের খাবার খাবো। দেরি হয়ে গেছে, মানে একটু সেলাই করলাম, আবার ভিডিও এডিটিং করতেও প্রায় তো 1 ঘন্টার মতো লাগে যায়। এগুলো করতে করতে থাম্বনেল টাম্বনেল বানালাম, করতে করতে দেরি হয়ে গেলে। তাই চলো এখন চালটা ধুয়ে নিই, চাল দিয়ে ভাত বসিয়ে দিয়ে নিই। মশলার থালগুলো নামাই রাখছি। চা যতই ওষুধ দিয়ে তুই আর যা দিয়েই তুই, কিন্তু পোকে তো ধরবেই, তার তো কাজ পোকে ধরাই। ঠিক আছে, চলো চাল কটা ভালো করে ধুয়ে তারপরে ভাত দিয়ে খাওয়া, সকালের মাছ ভিজিয়ে রেখে খাবো। এই হলো ইলিশ মাছ, দেখতেই পাচ্ছ 2টা ইলিশ মাছ নিয়েছি, কাটবো, তার জন্য আনামানামি আছে। 2টা কেটে রান্না করবো যে ফুলকপির তরকারি দিয়ে। দেখতে পাচ্ছ, এই যে ফুলকপির তরকারি দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব। আর ফুলকপি দিয়ে ইলিশ মাছটা খেতে ভালোই লাগে। সাথে দিয়ে দেবো একটা আলু কেটে, ঝোলটা একটু ঘন হওয়ার জন্য, তার জন্য। তাই চলো, যে আলুটাও কেটে রেখে দিছি, এই যে আলুটা কেটে রেখে দিয়েছি, দেখতে পাচ্ছ, এই হলো আলু কাটা। তাই চলো আগে মাছটা কেটে নিই, তারপরে রান্নার সময় রেসিপিটা শেয়ার করবো। প্রথমত মাছটা ভাজার জন্য তেলটা দিয়ে দিই। মাছ ভাজার জন্য তেল দিয়ে দিলাম, মাছটা লবণ হলুদ দিয়ে মেখে দিয়ে দেবো কড়াইয়ের ভিতরে। তেল দিয়ে দিলাম, এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি। ফুলকপি দিয়ে ইলিশ মাছটা করে দুর্দান্ত লাগে, যেটা বলে বুঝতে পারবো না তোমাদের। ফুলকপি দিয়ে ইলিশ মাছটা সেই লাগে। জিরা বাটা, জিরে বাটা প্রায় শেষ, বোন আটা তামাক আমার খেতে হবে। কারণ হচ্ছে কি, আমি তো কোনো কিছু বাটাবাটি করি না, সব বাড়ি থেকে ব্যালেন্স করে পাঠাই। তাই আমার ব্যালেন্স করা মশলা শেষ হয়ে গেছে প্রায়। আদা রসুন আছে, আদা বাটা দিয়ে দিলাম, একটু রসুন দিতে হবে। অনেকে রসুন খায় না ইলিশ মাছটা, বাট আমি একটু খাই, আমাদের ভালো লাগে, কারণ তরকারিটা নষ্ট হওয়ার কোনো সম্ভাবনাই থাকে না। দিয়ে দিলাম হলুদ মরিচ, গরম মশলাটা কষিয়ে দিয়ে দেবো ফুলকপিতে। আগে মশলা কষা, আমার এই যে মশলা কষানো দেখতে পাচ্ছে, এখন দিয়ে দেবো প্রথমত আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিই, তারপরে ভাজা আলুটার উপর ফুলকপিগুলো দিয়ে দেবো। আজকে মাছটাকে দিয়ে 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 আমার ফুলকপির রেসিপি শেষ। এই যে দেখতে পাচ্ছি কাবাবটা হয়ে আসছে, কাবাবটা এত সুন্দর আসছে, দেখি খেতে ইচ্ছা করছে।
আমার মাছ রান্না হয়ে গেছে। মাছের কালারটা তোমরা দেখে বলো দেখি কতটা সুন্দর হয়েছে। তাই তোমাদের জন্য তো বেড়ে টেড়ে নিচ্ছি যে দেখো সারাদিন কতদিন মানে কষ্ট করে রান্না বান্না করে খাই যেটা বলে বোঝাতে পারবো না। আর আজকে শরীরের অবস্থাটা একটু ভালো না, তবুও রান্না বান্না তো করলাম। জানি না কালকে ভিডিওটা দিতে পারবো কি পারবো না, তবুও চেষ্টা করবো। যদি না পারি বুঝে নেবা যে আমার শরীরের অবস্থা বেশি ভালো ছিল না, এই জন্যই দিতে পারিনি। আর যদি দিতে পারি তাহলে তো দেখেই ফেলবা, যেন ভিডিওটা দেখে ফেলবা। রান্না করা শেষ হয়ে গেছে, এখন যাবো গোসলে। চলো তাই গোসলটা করে নিই, রান্না বান্না যেহেতু শেষ তাই গোসলটা সেরে নিই। বেলা বেজে গেছে 12টা 10 বাজে। তাই আমি চলো এখন ট্যাঙ্কির পানিটা গরম আছে। আমি এই টাইমে প্রতিদিন গোসল করি শীতের দিনে, 12টা 10 12টার ভিতরে গোসল হয়ে যায়। তাই চলো এখন গোসলটা সেরে আসি, গোসলটা করে নিই। তারপর আর আজকে প্রচণ্ড ঠান্ডা পড়তে আছে, মনে হয় শরীরটা নিয়ে ধরছে এরকমের করে। ঠিক আছে, তাই যাই হোক টানাটানি যাই করুক, টানা খেতা যাই করুক, ওদের আমার দরকার নেই। আমার এখন গোসলের দরকার আছে, আমি গোসল করবো, এটা আমি জানি। তাই গোসলটাই করে নিই। এই যে আমার দুপুরের খাবারটা নিয়ে এনেছি, দেখাই দিলাম তোমাদেরকে। ইলিশ মাছের মাথা খাবো আমি। মাছের যে কোনো মাছের মাথাটা পছন্দ করি খুবই, যে মাছ না খেলে হবে কি, মাছের মাথাটা খুব পছন্দ করে খাই। আর ভাত নিয়ে নিয়েছি, চলো ভাতটা খেয়ে নিই সুন্দর করে। যে ভাতটা সেই মজা হয়েছে। চলো তাই খাবারটা শেষ করে বেড়াই আছি যে বিকেল টাইমে মেঘলা মেঘলা কুয়াশায়, মানে মেঘলা মেঘলা কি একেবারে কুয়াশায় অন্ধকার হয়ে যাইতে আছে, যে কুয়াশায়। এদিকে দুপুরে রাখছি দুধ অনেকগুলা, যে দুধ রাখছি দুধগুলো দিতে হবে। তাই চলো প্রথমত দুধের পাতিলটা চুলায় দিয়ে একটু জাল দিয়ে নিই। সারাক্ষণে বসে বসে সেলাইয়ের কাজ করছি, এটাই হচ্ছে কাম। দুপুরে খাওয়া দাওয়া করে এই কাজটাই করছি, অন্য কিছুই করিনি। তাই এখন দুধ রাখছি, 7 কেজি দুধ রাখলাম। দুধ কটা একটু জাল দিয়ে ঠান্ডা করে বোতল ভরতে হবে। দুধ রাখছিলাম 7 কেজি, যে জাল দেওয়ার জন্য। এখন এটা 100 টাকা করে কেজি রাখা পড়ছে, তাই 700 টাকার দুধ রাখছি। কারণ তোমরা তো বুঝতেই পারছো আমার শরীরটা ভালো যায় না, এই জন্য সব কিছু খেয়ে দেখি যে কোনটায় আমার শরীরটা একটু ভালো থাকে। জানি না কীভাবে কেন জানি এরকমের আমার সাথে হয়, আমি বুঝতে পারতেছি না। মানে কোনো মানে পেইন নিতে পারতেছি না, তাহলে আমার শরীরের অবস্থা অনেক খারাপ হয়ে যায়, যেটা বলে বোঝাতে পারবো না। যে একটু টেনশন, একটু মানে কোনো কিছু ভাবলে মানে আমার এত শরীর খারাপ হয়, যেটা আমি কাউকে বোঝাতে পারতেছি না যে কী খারাপ হয়। আর বোনেরা শুনলেই ডাকাডাকি করে। তাই চলো দুধটা জাল দিয়ে নিই, তারপরে সব কিছু বলো দেখি। এইটা কি, কে কে বলতে পারো, আমি একটু জানতে চাচ্ছি। ভালো করে তোমাদেরকে দেখিয়ে দিলাম, বলবে না যে কেউ আমি বুঝতে পারিনি, বাট বলবে এটা কি। তারপরে আমি তোমাদেরকে এটা দিয়ে একটি খাবার তৈরি করে দেখাবো। সেটা কি করব সেটা তোমরা দেখতেই পাবে। সবারই প্রিয়, যে সেই খাবারটা সবাই বলে যে এটা খেতে পারলে ভালোই হতো, বা আমিও মানে তোমাদেরকে দেখাবো সেই খাবারটা কি। তাই তোমরা কমেন্ট করে আগে জানাও এটা কি খাবার। মশারি টানা এনেছি, যে মশারি টানানো হয়ে গেছে। আমি শুয়ে পড়ছি যাইয়া সে সন্ধ্যা 7টার সময়, 7টা হয় দুটো জাল দিয়ে 7টা বাজে আমি শুয়েছি সব কাজকর্ম সেরে। তারপর শুয়ে আর এইমাত্র উঠে একটু মুড়ি দিয়ে দিয়ে খাইলাম, দুধ দিয়ে খাইলাম, খেয়ে এখন ঘুমাবো। মশারি টশারি টানাই নিছি, দেখো এটা টানানো। এখন শোয়া ছিলাম, তখন উঠেই এইমাত্র উঠে চিন্তা করছি ভিডিওটা শেষ করে দিন। তাই ভিডিওটা এখানে শেষ করে দিই। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, অবশ্যই অন করে দেবে। সবাই ভালো থেকো, গুড নাইট, আল্লাহ হাফেজ।